This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারত পাক যুদ্ধের আবহেই ভারতীয় সেনার ভাড়ারে এলো নতুন মারণাস্ত্র। এসে গেল নতুন রুশ নির্মিত ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম VSHORADS, যার পোশাকি নাম ইগলা এস মিসাইল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে সেনার জন্য রাশিয়ায় নির্মিত এই এয়ার ডিফেন্স মিসাইলের অর্ডার দেয়। সেই মতো হপ্তাখানেক আগেই ভারতীয় সেনা হাতে পেয়ে গেল নতুন এই মিসাইল, যার জন্য মোদী সরকারের খরচ হল 260 কোটি টাকা। কিভাবে কাজ করে এই ইগলা এস মিসাইল? নতুন এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতীয় সেনা কাঁধে চাপিয়ে যুদ্ধক্ষেত্রে বয়ে নিয়ে যেতে পারবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে যদি পাক যুদ্ধবিমান, ড্রোন বা চপার সীমান্তের কাছাকাছি চলে আসে, তাহলে কাঁধে চাপিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ফায়ার করা যায়। বহুদিন ধরেই বিশ্বের নানা প্রান্তে এই মিসাইল সিস্টেমের ব্যাপক কদর রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি পোর্টেবল, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বলে। আকাশে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে একবার লক করতে পারলে সিস্টেমের ইনফ্রারেড টার্গেটের হিট সিগনেচার লক্ষ্য করে ধেয়ে যায়। 8 কিলোমিটার দূরের ও প্রায় 4 কিলোমিটার উপরের উড়ন্ত টার্গেটকে নিখুঁত নিশানায় আঘাত করে নিকেশ করতে পারে। 1990 থেকেই দেশে বিদেশে অনেক যুদ্ধে রুশ নির্মিত ইগলা সিরিজের মিসাইল ব্যবহার করা হয়। ইগলা এস ওই সিরিজের আধুনিকতম ভার্সন। উড়ন্ত ড্রোন, চপার বা যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে বেরোনো তাপমাত্রাকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। ব্যর্থতার হার প্রায় 0%। ভারতীয় সেনা ওয়েস্টার্ন সেক্টরে অর্থাৎ পাক সীমান্তের কাছে এই সিস্টেম মোতায়েন করেছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে দেশি প্রযুক্তিতে নির্মিত মার্ক 1 ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেমও। সম্প্রতি জম্মুতে সেনার 16 কর্পস এলাকায় এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাক ড্রোন নামিয়েছে সেনা। যুদ্ধক্ষেত্রে এই মিসাইলের কদর ও সক্ষমতা এতটাই যে ভারতীয় বায়ুসেনাও ইনফ্রারেড নির্ভর এই মিসাইলের জন্য দরপত্র জারি করেছে। পাশাপাশি পদাতিক বাহিনী আরও 48টি লঞ্চার এবং 90টি ইনফ্রারেড নির্ভর মিসাইলের নতুন বরাত দিয়েছে। কেন্দ্রের নজরে রয়েছে রাশিয়ার লেজার বিম নির্ভর VSHORADSও। সেগুলো দ্রুতই চলে আসবে।